এবার মনে হচ্ছে বাংলাদেশ পেতে যাচ্ছে আরো একটা তসলিমা নাসরিন, যে নাকি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না। I don't believe in God. জাপানিজ গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছে শিশু শিল্পী উষ্মি। No, they're not. They're not. They're really not safe. Bangladesh is not safe, especially at night. I don't actually watch Bangladeshi cinemas. এই মেয়ে আবার এতদিন পরে কোথা থেকে কোন কত থেকে বেরিয়ে এলো। আসসালামু আলাইকুম দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে, সে নাকি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না। দর্শক, এই মেয়েটিকে নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এবার মনে হচ্ছে বাংলাদেশ পেতে যাচ্ছে আরো একটা তসলিমা নাসরিন, যে নাকি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না। I don't believe in God. তো সে প্রথমে ভাইরাল হয়েছিল মাসুদ রানা মুভির রিভিউ দিয়ে। Shit. এক কথায় shit. এবার তার কিছুদিন পরে তাকে ডাকা হয়েছে কোনো একটি ইভেন্টে, আর সেখানে গিয়ে মেয়েটা যা যা বলছে ভাই, তাতে মনে হচ্ছে তসলিমা নাসরিনের তাও তো রাইটিং এর ট্যালেন্ট ছিল, এ তো তসলিমা নাসরিনের থেকেও হাজার গুণ ক্রিঞ্জ। এখন কম্পেয়ার করা হচ্ছে জিয়ানের বোন জাইকোর সাথে। ভাই, জাইকো একটা সুইট কিউট পার্সোনালিটির মেয়ে, এরকম বদমেজাজের না। I do not care what other people would think of me as long as my family are next to me and support me of who I am and who I will become. আর জাইকো জিয়ানের মতো এমন গান করে না। খুবই বাজে ছিল গানটা। আর সে সাকিব খানকে নিয়ে করছে কিছু বিস্ফোরক মন্তব্য। সাকিব খানকে কেমন লাগে? I don't know. I don't have an opinion. বাট আপু, তুমি তো অলরেডি ওপিনিয়ন দিয়ে দিছো, মিট বলে ফেলছো, তারপর আবার ভাব বলতে হচ্ছে কেন কোনো ওপিনিয়ন নাই। এটাই হচ্ছে ভাই বাচ্চাদের সমস্যা। Once when I was little, but that was ছোটবেলায় দেখছিল, ও তো এখনই ছোট। ও নাকি ছোটবেলায় সাকিব খানের সিনেমা দেখছিল। all have actually combined prostitution and give and take with acting. Like if an actress wants to act, they should get the chance to act and work. ও আচ্ছা, বাংলাদেশের সিচুয়েশন তো খুবই খারাপ। বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধু গিভ অ্যান্ড টেক হয়, তাই তো? বাইরের দেশে তো হয়ই না, তাই সে বাইরের দেশে চান্স পেলে কখনো করতে চাই। Hollywood movies are actually way up above my level, but if I believe that I can't act by that time, then I will definitely accept the offer. মানে এই মেয়েটা সেই লেভেলে একটা ধারণা নিয়ে বেঁচে আছে, মানে বাংলাদেশ মানে সবকিছু খারাপ আর বাইরের দেশ বিদেশ মানে সবকিছুই ভালো। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিভ অ্যান্ড টেক হয়, বাইরের দেশে গিভ অ্যান্ড টেক হয় না ভাই। বাইরের দেশে তো সবাই ট্যালেন্টের বেসিসে কাজ পায়। I don't give a single fucking shit about what Bangladeshi people say because y'all's brain is filled with gobber, to be honest. Y'all's opinion don't actually affect an inch of me. বাংলাদেশে গোবর দিয়ে ভরা। আমাদের আপু ঠিকই বলছে, এরকম গোবর যাদের মাথা ভর্তি গোবর থাকে, যাদের মাথায় অ্যাকচুয়ালি জ্ঞান বুদ্ধি আছে, তারা কখনো এর মতো অন্যদের ছোট করে দেখতে পারে না। এরা তো ভাই অনেক ডিসগাস্টিং লোক। জাস্ট তোমরা এদের জীবনীগুলো একটু চেক করে দেখো। ছোটবেলায় যদি এরা এরকম চিন্তা ভাবনা পোষণ করতো, এত দূর আসতে পারতো না। I will wear what I want to wear, and all you guys will be actually fooling yourself. You guys are degenerates, horny pedophiles to be looking at a 13-year-old in this way. আচ্ছা, বাংলাদেশের মানুষ ফাইল, তাই তো? 13 বছরের একটা মেয়েকে এরকম অবস্থাতে দেখে বাঙালি সমস্যা হচ্ছে। কেন হবে না ভাই? তুমি এমন কোন ওয়েস্টার্ন ড্রেস পরতে যেটাতে তোমাকে সুন্দর ও গর্জিয়াস লাগতো, অথবা তুমি এমন কোন লুক ক্যারি করতে যেটাতে তোমাকে অনেক বেশি সুন্দর লাগতো, তবে তুমি এতটা ভাইরাল হতে না। তুমি ভাইরাল হচ্ছ ট্রোলিং এর কারণে। এগুলো দেখি কারোই মনে হচ্ছে না কত সুন্দর, ওকে যদি পাইতাম। এগুলো দেখে মানুষজন ফিল করতেছে। কি আর বলবো ভাই, সব দোষের প্যারেন্টসদের। 13 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত শিখাইতে পারেনি যে কিভাবে থিঙ্ক করতে হয়, কিভাবে বুঝতে হয় যে মানুষ কি চিন্তা করতেছে। খুবই বাজে প্যারেন্টিং এর ফলাফল hচ্ছে এইটা। They have free will to talk. So if they're gonna be horny pedophiles, they can, bro. I will continue to wear what I want to wear. I don't care if they accept me or not because যা খুশি তাই পড়তে পারো, কিন্তু এমন কিছু পড়ো না যেটা নিয়ে মানুষ ট্রোল করতে পারে। to be outside of this bullshit country. আচ্ছা, এখনই চলে যাও না। যদি এত বড় লাট সাহেবের বেটি হয়ে থাকো, কেন আমাদের দেশে বসে আছো এখনো? কেন পড়ে আছো? যেহেতু এবং ফাইল দিয়ে ভরা বাংলাদেশ, এটাই আবার সবথেকে বড় কোয়েশ্চেন আপু। And I will not ask for validation because I accept myself. তার নাকি ভ্যালিডেশনের দরকার নেই, তো এখানে ইন্টারভিউ দিতে আসছো কেন যদি ভ্যালিডেশনের দরকারই না হয়? আসল কথাটা হচ্ছে সে নিজেকে অনেক বেশি কুল মনে করে, আর তার প্যারেন্টসরাও তাকে এইভাবে বড় করছে যে দুনিয়ার সাথে তার কোনো কানেকশনই নাই। সে মনে করছে সারা দুনিয়া যেমন ভাবে চলে বাংলাদেশ ওইভাবে চলে। বাট তারপরেও বাংলাদেশ থেকে সারা দুনিয়া কিন্তু বেটার না। বাংলাদেশ কিন্তু দুনিয়ার বাইরে না। প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা দেশেরই একটা বিলিফ সিস্টেম থাকে, তাদের নেচার থাকে, কি অ্যাকসেপ্টেবল সমাজে, কি কি অ্যাকসেপ্টেবল না, তার একটা রুলস থাকে। বাট একে যেভাবে বড় করছে, তাতে নিজের কান্ট্রির প্রতি কখন রেসপেক্ট করতে শিখে নাই। এটাই হচ্ছে আসল সমস্যা ভাই। আর যেহেতু সে আন্ডার এজ, আমরা চাইলেও তাকে কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে এখনো সে কি করবে না করবে সবকিছুর ফুল কন্ট্রোল তার প্যারেন্টস এর উপরে। I don't believe in God. এই ডের ব্যাটারি বললোটা কি, চলেন আরেকবার শুনি। I don't believe in God. এই ডের ব্যাটারি বললো সে গডে বিশ্বাস করে না। না, ঠিকই আছে, যারা এই দিকে ওই দিকে রাস্তাঘাটে চিপায় জন্মগ্রহণ করে তারা এমনিতেও গডে বিশ্বাস করে না।
আর হ্যাঁ, আপনারা যারা এই ডেরবেটারিটাকে চিনতে পারছেন না, আপনাদেরকে একটু মনে করাই দিই, ওই যে মাসুদ রানার ছবিটা দেখার পরে বাইরে এসে এই পিচ্চি মেয়েটা বলছিল shit, shit. এমনকি এই ডোরিমনের বাচ্চা ইন্টারভিউতে এসে বলে আমার শরীর কতটুকু দেখাবো সেটা হচ্ছে আমার ডিসিশন। তো বলি কি এখন পাবলিক তোমাকে কতটুকু দুষবে সেটাও কিন্তু পাবলিকের ডিসিশন। আর এর থেকেও বড় কথা হচ্ছে আপনারা কোন দুঃখে এদের মতন ডেরবেটারিদেরকে অ্যাওয়ার্ড শোতে ডাকেন বলেন তো? ক্রিয়েটরের কি অভাব পড়ছে বাংলাদেশে বলেন তো? না মানে ভাই আমি তো বুঝি না ভাই, এইসব অ্যাওয়ার্ড শোতে এদের মতন ছাপড়ি মাপড়ি গুলোকে কোন দুঃখে আপনারা ডাকেন ভাই? জানলে একটু কমেন্টে জানায়েন তো এদেরকে কোন দুঃখে দাওয়াতটা দেওয়া হয়। জাপানিজ গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছে শিশু শিল্পী উষ্মি। এ তো গান শোনানো নয় রে পাগলা, শিশুদের খাদ্য দেখাচ্ছে তিনি। আয়াস ফারাজ আমাকে চর মারার জন্য আগুন ধরেছে পল্লী পাড়ায়। জনি দাদা ছাড়া আর কারো সাধ্য নাই এই আগুনটা কেউ নিভায়। এদিকে 15 বছরের এক মেয়ের সাথে কট খেয়েছে রিপন মিয়া। পাবলিক বলতাছে এটাই বাস্তব। আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ করার গর্জন। পৃষ্ঠা নাম্বার 14। I don't actually watch Bangladeshi cinemas. এই মেয়ে আবার এতদিন পরে কোথা থেকে কোন কথা থেকে বেরিয়ে এলো, আবার বেরিয়ে এসে বলতেছে সে নাকি গডে বিশ্বাস করে না। I don't believe in God. তার মানে তার মতে কোনো সৃষ্টিকর্তা নাই, না বিশ্বাস করে সে আল্লাহতে, না বিশ্বাস করে সে ভগবানে। দেখছো ভাই কি অবস্থাটা, মনে হচ্ছে অল্প বয়সে। তো সারা দেশের মতো বাংলাদেশেও রিলিজ হয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। আর এই মেয়ে হয়তো সেই স্পাইডারম্যানের মুভি দেখতে গেছে। এর আগে আমরা এই মেয়েকে দেখছিলাম তার বাপের সাথে মাসুদ রানা ফিল্ম দেখতে গেছিল। ওইখানে ইমিডিয়েটলি সে সাংবাদিকদের চোখে পড়ে যায়, আর সাংবাদিকরাও তার ইন্টারভিউ নেয়, যেখানে সে কিছুটা এই ধরনের কথাবার্তা বলে ফেলে। ভাই প্লিজ মেক বেটার স্টাফ, আপনাদের সিজিআই খুবই শিট ছিল। আর তারপরে তো হয়ে যায় সারা দেশে ভাইরাল। বাট এবার যেটা বললো এটার জন্য আগে সারা দেশ গরম হয়ে যেতে পারে। আর পোশাকের কথা তো কিছু বলতে চায় না ভাই, লেম লাগে বলতে। No, they're not. They're not. They're really not safe. Bangladesh is not safe, especially at night. The girls are not safe. They will be targeted for whatever they wear. So the bad comments. ছবির রিভিউ দিতে যাই ভাইরাল হইছিলে, এখন পুরো সমাজটারই নষ্ট করিয়ে দিছে। কিছু হলুদ সাংবাদিক আছে না, হেরা ভাইরাল বানাইছিলে। মাঙ্গের নাতিরা ছোট ছোট লেবুর উপরে ক্যামেরা হালাইয়া এককালে ভিউ কমাইতে চাইছিলে। এখন দেশে সমাজের মধ্যে একটা ভাইরাস ছাইছে। ওই যে বিদেশি এক পথের কুত্তো আছে না, 2 পেজে ঝুললে পরে একটা সেম হেইয়ের মতন থাকে। মানুষের চেহারা লই সমালোচনা করতে, কিন্তু ওর করা উচিত। জানোয়ারের গাড়ি জানোয়ার কি পরে রয়েছে দেখেন। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমার কাছে মনে হয় মেয়েটি নাস্তিক হওয়ার পিছনে অতিরিক্ত স্বাধীনতা চাওয়া। কারণ প্রত্যেকটা ধর্মেই স্বাধীনতা বলে কিছু রয়েছে। হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকটি ধর্মেই স্বাধীনতা রয়েছে। আর এই মেয়েটির মধ্যে কোনো শালীনতা নাই। মেয়েটি কিভাবে ড্রেস পরে আসছে আপনারা একটু খেয়াল করে দেখেছেন। মেয়েটি যদি সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয় তাহলে তো আর এভাবে অর্ধলঙ্গ হয়ে চলাফেরা করতে পারবে না। তখন ধর্ম মানার কারণে শালীনভাবে চলাফেরা করতে বাধ্য হতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হিফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।